আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় জুটি তাহসান মিথিলাকে। বিবাহ বিচ্ছেদের 7 বছর পর রূপালী পর্দা এক করছে এই জুটিকে। বিচ্ছেদের আগে জুটি হিসেবে তারা ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। একসাথে অনেকগুলো ভালো কাজ উপহার দিয়েছিলেন দর্শকদের, যা এখনো সবার মনে জায়গা করে রেখেছে। চলুন জেনে নেওয়া যাক এই দর্শক নন্দিত জুটি সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। 2004 সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় একক কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিতি লাভ করেন তাহসান। সে সময় তাহসান মিথিলা দুজনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এক বন্ধুর সঙ্গে তাহসানের গান শুনতে যান মিথিলা। সেখান থেকেই শুরু। ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক পরিণয়ের রূপ নেয়। তাহসানের লেখা গানে একসঙ্গে কণ্ঠ দেন তারা। 2006 সালের 3রা আগস্ট তাহসান মিথিলার বিবাহিত জীবন শুরু হয়। আর 2013 সালে তাদের ঘর আলো করে একমাত্র সন্তান আয়রা তেহরিম খানের জন্ম হয়। তাহসান মিথিলা জুই নারিকেল তেলের বিজ্ঞাপন দিয়ে পর্দায় দর্শকের সামনে প্রথমবারের মতো একসাথে হাজির হয়েছিলেন। বিয়ের পর তারা একাধিক নাটকে অভিনয় করেছেন। আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, মধুরেন সমাপয়েত নাটক সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। 11 বছর সংসার জীবন পার করার পর এই দম্পতি 2017 সালে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর বর্তমানে মেয়ে আয়রা কলকাতায় তার মায়ের সঙ্গে থাকে। ভক্তদের চোখে তাহসান মিথিলা ছিল মেড ফর ইচ আদার জুটি। কিন্তু ফান উইথ ফেভারিটস নামে একটি টক শোতে মিথিলা জানান তার জীবনের বড় ভুল ছিল তাহসানকে বিয়ে করা। তাহসানের সাথে বিচ্ছেদের পর মিথিলাকে নিয়ে একাধিক প্রেমের গুঞ্জন ছিল। কখনো তাহসানেরই বন্ধু ও সাবেক ব্যান্ডমেট জন কবিরের সাথে, আবার কখনো জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সাথে মিথিলার প্রেমের খবর চাউর হতো। যদিও ফাহমির সাথে প্রেমের ঘটনা ছাড়া অন্যান্য গুঞ্জনগুলোর সত্যতা মিডিয়া কখনো পায়নি। 2019 সালে টলিউড ও ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সাথে আবার সংসার শুরু করেন মিথিলা। বিয়ের পর ওপার বাংলায় তার অভিনয়ের মাধ্যমে মিথিলা বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। অভিনয় জীবন ছাড়াও চাকরি ও পড়াশোনা নিয়েও তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। ঢালিউড থেকে টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ করছেন তিনি। 11 বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙার পর সঙ্গীত শিল্পী তাহসান নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি। যদিও তার সাথে চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের প্রেমের গুঞ্জন মিডিয়া পাড়াতে প্রায় চাউর হতো, কিন্তু এসবের কোনো সত্যতা পাওয়া যায়নি। তাহসান ও মিথিলা তাদের সন্তানের জন্য সবসময় যোগাযোগ রাখেন বলে সংবাদ মাধ্যমে দাবি করেছেন একাধিকবার। মেয়ে আয়রার জন্মদিন তারা একসঙ্গে পালন করেন। দুজনেই নিজেদের সম্পর্কের বন্ধুত্ব, শ্রদ্ধাবোধের জায়গা বজায় রাখেন। বিচ্ছেদের পর আর একসাথে দেখা যায়নি তাদের। কেবল একটি ই কমার্স সাইটের লাইভ অনুষ্ঠানে তাদের একসাথে দেখা গিয়েছিল। নতুন ওয়েব সিরিজ বাজি শিরোনামের 7টি পর্বে দেখা যাবে এই জুটিকে। ওয়েব সিরিজটি নির্মাণ করছেন আরিফুর রহমান। তাহসান মিথিলা ছাড়াও আরো কয়েকজন জনপ্রিয় তারকাকে দেখা যাবে সিরিজটিতে। একটি 4 তারকা মানের হোটেলে সিরিজটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। সিরিজটিতে মিথিলাকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে, আর একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন তাহসান। 2000 ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। লম্বা বিরতির পর নিজেদের প্রিয় জুটিকে একসাথে দেখার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করে আছে তাদের ভক্তরা। দর্শকরা হয়তো আবারও একসঙ্গে তাহসান এবং মিথিলাকে দেখতে পাবে এই ওয়েব সিরিজের মাধ্যমে।